আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার আইটি ট্রেনিং ইনস্টিটিউট অফ বাংলাদেশ। আমি মোহাম্মদ মুশফিকুর রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়ালটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের রিং টোপোলজির উপর আমার ডিসকাশনটা হবে। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা বাস টোপোলজির ব্যাপারে ডিসকাশন করেছি, আজকে আমরা দেখবো রিং টোপোলজি। কেমন? ওকে, রিং টোপোলজি যদি আমরা একটা চিত্র দেখি তাহলে জিনিসটা বুঝতে পারবো যে এটা আমরা যে নেটওয়ার্কটা ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি বা সিনারিওটা দেখতে পাচ্ছি, এটা আমাদের রিং টোপোলজি সিনারিও। তো অ্যাকচুয়ালি আসলে প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা যে বাস টোপোলজি দেখছিলাম, বাস টোপোলজিতে আমরা দেখেছি আমাদের যে হোস্টগুলো সেগুলো একটা ব্যাকবোন এর সাথে কানেক্টেড থাকে, তাই না? তো এটা যেমন একটা রিং টোপোলজি। তো এটা দেখে হয়তো আপনারা ওইভাবে হয়তো অনেকটা জিনিসটা আন্দাজ করতে পারতেছেন না। জিনিসটা আমি একটু ক্লিয়ার করব। এই জিনিসটা আমি পরবর্তীতে মানে আমার এই ডিসকাশনের শেষের দিকে আমি একটু এই সিনারিওটা নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ। ওকে, তো আমরা চলে আসি। আমরা একটু প্যাকেট ট্রেসারে দেখতে পাচ্ছি, খুব ইজি আর কি করাটা। ওকে ফাইন, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 4টা হোস্ট আছে। 4টা হোস্ট, প্রত্যেকটা হোস্ট একটা অপরের সাথে এইভাবে কানেক্টেড। কেমন? এই হোস্টের সাথে কানেক্টেড। এই হোস্ট তাহলে রিংয়ের মতো একটা বলয় তৈরি করে রেখেছে, এই কারণে নর্মালি এটাকে বলা হয় রিং টোপোলজি। ওকে, তো অ্যাকচুয়ালি আসলে রিং টোপোলজিতে স্পেশালি এক ধরনের ল্যান্ড কার্ড ব্যবহার করা হয়, যেখানে দুই ধরনের পোর্ট থাকে। ওই ল্যান্ড কার্ডটাতে দুইটা পোর্ট থাকে, একটা ট্রান্সমিশন পোর্ট এবং একটা রিসিভিং পোর্ট। দুইটা পোর্ট, একটা ট্রান্সমিশন পোর্ট এবং একটা রিসিভিং পোর্ট। এটা যদি ট্রান্সমিশন পোর্ট হয় তো এটা হবে তার রিসিভিং পোর্ট, ঠিক তেমনিভাবে এখান থেকে যে এখানে হবে এটা রিসিভিং পোর্ট, এটা হবে ট্রান্সমিশন পোর্ট। ওকে, তো আমরা এখন এটা দেখবো যে আমাদের কীভাবে এই ট্রান্সমিশনটা ঘটতেছে বা কীভাবে হচ্ছে সেটা আমরা আসলে অ্যাকচুয়ালি দেখব। তো দেখা যাচ্ছে আমি যদি আমার এই পিসি থেকে যদি কোনো ডাটাকে এই পিসিতে সরি আমি যদি এই পিসি থেকে আমার কোনো ডাটাকে এই পিসিতে যদি আমি ডাটা পাঠাতে চাই তাহলে কি হবে? তাহলে এই পিসি থেকে ডাটা প্রথমে আমার এই পিসিতে আসবে। কেমন? আপনারা দেখতে পাচ্ছেন আমার মাউসটা এই পিসিতে আসবে, দেন সে এই পিসিতে আসবে। আমরা বাস টোপোলজির ক্ষেত্রেও কিন্তু অনেকটা এই ধরনের সিনারিও দেখেছিলাম যে একটা হোস্ট যদি আরেকটা হোস্টকে ডাটা পাঠাতে চায় তাহলে অন্যান্য যে হোস্টগুলো আছে সেগুলো সেই ম্যাগনেটিক যে ইফেক্টটা এগুলো অ্যাবজর্ব করবে, তাদের উপর প্রভাব পড়ে। ঠিক তেমনিভাবে এখান থেকে যদি ডাটা এই পিসিতে পাঠাতে চায় তো রিং টোপোলজিতেও অন্যান্য হোস্টের ভিতরে ওই ডাটাগুলো ইফেক্ট পড়ে। তো যদিও এই পিসিটা এই দেখবে যে তার ডেস্টিনেশন অ্যাড্রেস কি আছে, তো সে যখন দেখবে না এটা আমার ডেস্টিনেশন অ্যাড্রেস না, সে তখন তার এই ট্রান্সমিশন মিডিয়াতে আরেক জায়গাতে সেন্ড করবে। এই পিসি যখন দেখবে হ্যাঁ এই ডেস্টিনেশন অ্যাড্রেসটা আমার, তখন সেটা রিসিভ করবে। অর্থাৎ বাস টোপোলজির মতো করে এখানেও অন্যান্য পিসি কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে ট্রাফিকের মধ্যে, যদিও সব হচ্ছে না, যেমন এটা কিন্তু হয়নি। বড় একটা ধরনের যদি আমি নেটওয়ার্কের কথা চিন্তা করি তো সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক হোস্টই ওই ট্রাফিকের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে, যেটা তার দরকার নেই। ওকে, বাস টোপোলজির সাথে এখানে সামান্য একটু মিল আছে, যদিও পুরোপুরি না। বাস টোপোলজিতে সবগুলোই ইফেক্ট হয়, কিন্তু এখানে সবগুলোই হচ্ছে না। ওকে ফাইন, আমরা যদি আরেকটা জিনিস দেখি, আসলে অ্যাকচুয়ালি যে বাস টোপোলজি আমরা দেখেছিলাম, তো বাস টোপোলজির পরে আমাদের যে রিং টোপোলজি আসে তো আমরা কী বেনিফিট পেলাম? অবশ্য বেনিফিট যেটা পেলাম সেটা বেশি কিছু না, সেটা যেটা পেয়েছি সেটা হচ্ছে আমরা বেটার স্পিড পেয়েছি। বাস টোপোলজির থেকে আমাদের রিং টোপোলজির কিছু বেটার স্পিড পাওয়া গেছে। তো অ্যাকচুয়ালি আসলে দেখেন, এখান থেকে যদি আমাকে একটা ডাটা পাঠাতে হয় আমার এই পিসিতে যদি কোনো ডাটা পাঠাতে হয়, এই পিসি থেকে এই পিসিতে কোনো ডাটা যদি আমাকে পাঠাতে হয় তাহলে কি হবে? এই দিক থেকে আসতেছে ঘুরে, তাই না? কিন্তু সাপোজ ইউ থিঙ্ক দ্যাট আমার এই ওয়ার্ডটা যদি এখান থেকে ডিসকানেক্ট হয়ে যায় বা কোনো কারণে কেটে যায় বা কোনো কারণে ডাম্প হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? যেহেতু এটা ট্রান্সমিশন মিডিয়া, এটা ট্রান্সমিশন পোর্ট, এটা তাহলে আলটিমেটলি সে কিন্তু ডাটা পাচ্ছে না, তাই না? এটা হয়তো আপনি ছোট একটা ডায়াগ্রামের কারণে হয়তো আপনার জিনিসটা হয়তো ক্লিয়ার হচ্ছে, অনেক বড় যখন হবে তখন দেখা যাচ্ছে যে অন্যান্য পিসিও তখন ডাটা সেন্ড করতে পারতেছে না। সাপোজ যদি হয় এই যে এটা যদি ডাটা কেটে যায়,
সাপোজ এই কেবলটা যদি কেটে যায়, তখন এটাও ইচ্ছা করলে পাঠাতে পারবে না, এই পিসিও ইচ্ছা করলে পাঠাতে পারবে না, তাই না? এই পিসিও ইচ্ছা করলে পাঠাতে পারতেছে না, কারণ আমার কেবল এখান থেকে কেটে গেছে। অতএব বোঝা যাচ্ছে যে আমার রিং টোপোলজি তো বাস টোপোলজির মতো, যেমন একটা বাস টোপোলজি যেমন একটা ব্যাকবোন কেবলের উপরে একটা নির্ভরশীল, রিং টোপোলজি তো রিংয়ের উপরে আমাদের নির্ভর করতে হচ্ছে, এটা ডিমেরিটসের মতো বলা চলে। তো এই জিনিসটা দূর করার জন্য পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ডুয়েল রিং কনসেপ্ট। ওকে, ডুয়েল রিং কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে দুই ধরনের ওয়্যার থাকবে, অর্থাৎ একটা ল্যান্ড কার্ডে একটা পিসিতে, আমি প্রথমেই বলেছি এখানে স্পেশাল টাইপ অফ ল্যান্ড কার্ড ব্যবহার করে, এখানে দুইটা ল্যান্ড কার্ড ব্যবহার করতে হবে ডুয়েল রিং টোপোলজিতে। কেমন? যেখানে একটা ট্রান্সমিশন মিডিয়া থাকবে, ট্রান্সমিশন পোর্ট থাকবে এবং একটা রিসিভিং পোর্ট থাকবে। কেমন? একটা ট্রান্সমিশন পোর্ট এবং একটা রিসিভিং পোর্ট, একটা ট্রান্সমিশন পোর্ট এবং একটা রিসিভিং পোর্ট, দুইটা পোর্ট থাকবে। ডুয়েল রিং টোপোলজিতে দুই ধরনের দুইটা ল্যান্ড কার্ড ব্যবহার করা হয় স্পেশাল টাইপ। তো দেখা যাচ্ছে যে এখানে এটা যদি ট্রান্সমিশন পোর্ট হয়, তো এইখানকার এটা হচ্ছে রিসিভিং পোর্ট, আবার এটা রিসিভিং পোর্ট, এটা ট্রান্সমিশন পোর্ট, এটা রিসিভিং পোর্ট, এটা ট্রান্সমিশন পোর্ট, এটা রিসিভিং পোর্ট, এটা ট্রান্সমিশন পোর্ট। সেম অন্য যে ল্যান্ড কার্ডে যেটা, সেটা তার ঠিক অপোজিট থাকবে। এটা যদি ট্রান্সমিশন পোর্ট হয়, এই পাশ থেকে আরেকটা থাকবে ট্রান্সমিশন পোর্ট, ও তার এখানে দুইটা ট্রান্সমিশন পোর্ট থাকবে, দুইটা রিসিভিং পোর্ট থাকবে, দুইটা ল্যান্ড কার্ড মিলে, যাতে করে একটা সাপোজ ইউ হ্যাভ থিঙ্ক এই কেবলটা যদি ডিসকানেক্ট হয়ে যায়, তখন সে ট্রান্সমিশন এদিকটা এই কেবলটা হলো, তাহলে এদিক থেকে সে করতে পারতেছে না, তখন সে কী করবে, এই কেবল দিয়ে এই ল্যান্ড কার্ডের থ্রুতে এই পোর্ট দিয়ে সে ডাটা ট্রান্সফার করবে। ওকে, তার মানে বোঝা গেল ডুয়েল রিং টোপোলজি কনসেপ্টে আমরা একটা রিডান্ডেন্স কনসেপ্ট পাচ্ছি। রিডান্ডেন্ট বলতে আমার একটা অ্যানাদার ওয়ে, যেমন একটা ওয়ে যদি আমাদের ডিসকানেক্ট হয়ে যায়, অ্যানাদার আর একটা ওয়েতে যেন আমরা ডাটা পাঠাতে পারি। ওকে, এটা আমাদের ডুয়েল রিং কনসেপ্ট। ওকে, ফাইন। তো আসলে এই কনসেপ্ট অনুযায়ী আমাদের কিভাবে আসলে ডাটা পাঠানো হচ্ছে এটা আমরা দেখব। তো তার আগে আরেকটা আমাদের ডিমেরিটস কিছু যেগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন সাপোজ এখানে যদি আমি চাই যে কোনো একটা হোস্টকে আমি ইনক্লুড করব, তাহলে কি করতে হবে, এই আমার কেবলগুলো যেগুলো আছে এই কেবলগুলোকে কেটে, অর্থাৎ কেবলগুলোকে ডিসকানেক্ট করে দেন আমাকে আরেকটা কেবল এখানে বসাতে হবে, তাই না? এখানে আরেকটা যদি বসাতে হয়, এই কেবলটাকে আমার ডিসকানেক্ট করে এখানে বসাতে হবে, তাই না? তো সেক্ষেত্রে কী হবে, যখন আমি ডিসকানেক্ট করবো হোল নেটওয়ার্ক আমার বসে যাবে, অনেক বড় একটা ডিমেরিটস, তাই না? আরেকটা যেটাগুলো আমরা বুঝতে পারছি, এখানে যদি স্পেশাল টাইপ অফ ল্যান্ড কার্ড ব্যবহার করা হচ্ছে, অতএব এটা কস্ট অবশ্যই বেশি হবে, কস্টটা বেশি হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে এটাতে একটা কানেকশনগুলো কমপ্লেক্স। দেখেন এখানে এই পোর্টের ট্রান্সমিশন, এটার সাথে আবার ওখান থেকে যেন রিসিভিং হয়, আবার এখানে ট্রান্সমিশন, আবার রিসিভিং, আবার ট্রান্সমিশন, রিসিভিং, ট্রান্সমিশন। যদি বাই চান্স কোনো কারণে আমার কোনো পোর্টে যদি কোনো সমস্যা হয়, কোনো ধরনের ট্রান্সমিশন রিসিভিং পোর্ট মিলাতে যদি কোনো সমস্যা হয়, কোনো ধরনের সমস্যা হয়, তখন সেক্ষেত্রে ডাটা লস হবে। তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা আসলে অ্যাকচুয়ালি ডুয়েল রিং টোপোলজিতে যেটা আমাদের সুবিধা দিচ্ছে সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের রিডান্ডেন্ট এটা পাচ্ছি, আর একটা হচ্ছে আমাদের ডাটা কলিশন ইজ অ্যাভয়েডেড হচ্ছে। এটা হচ্ছে ডাটা কলিশন যেটা হয় সেটা আমাদের টোকেন রিং, আর একটা কনসেপ্ট, নতুন একটা কনসেপ্ট আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের টোকেন রিং কনসেপ্ট। এখানে আমাদের ডাটা কলিশনটা অ্যাভয়েড করা হয়। ওকে, টোকেন রিং কনসেপ্টটা আগ পর্যন্ত আমাদের রিং টোপোলজি বা ডুয়েল রিং টোপোলজিতে আমাদের ডাটা কলিশন হতো, যেমন এক পাশ থেকে ডাটা পাঠাচ্ছে, এই পাশ থেকে আবার ডাটা পাঠাতে পারবে না, তাই না? তখন সেটা কলিশন হবে। কিন্তু টোকেন রিং টোপোলজিতে এই ডাটা কলিশনটা অ্যাভয়েড করা হচ্ছে। তো জিনিসটা কীভাবে হচ্ছে আসলে এটা যদি আমরা দেখি, তো টোকেন রিং টোপোলজিতে একটা টোকেন সারা হয়, পাস করা হয়। টোকেন বলতে আমরা যখন কোনো রেস্টুরেন্টে আপনি যদি যান, দেখবেন যে ওখান থেকে হয়তো কোনো একটা টোকেন দিল, ওই টোকেন যখন আসে তো ওই টোকেন দিয়ে যে যার খানা নিয়ে নেয়, ঠিক তেমনিভাবে এখানেও একটা টোকেন ব্যবহার করা হয়। তো নেটওয়ার্কিং ক্ষেত্রে টোকেন তো আর কোনো কাগজ এটা তো হবে না, এখানে যেটা হয় সেটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ, এই নেটওয়ার্কটার ভিতরে সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ এটা ঘোরাফেরা করতে থাকে। যখন যে ডাটা পাঠাবে সে ওই টোকেনটাকে অ্যাবজর্ব করে, অর্থাৎ যখন যার কাছে টোকেন থাকবে সেই শুধুমাত্র ডাটা পাঠাতে পারবে, আর যখন ডাটা পাঠানো শেষ হয়ে যাবে তখন সে নেটওয়ার্কে সার্কুলারে ওই টোকেনটা আবার ছেড়ে দেবে। যখন আবার তার আরেকটা যখন দরকার হবে তখন সে আবার ওটা নিয়ে নেবে। কেমন? এইভাবে করে আসলে অ্যাকচুয়ালি
টোকেন রিং টোপোলজি কনসেপ্টটাতে ব্যবহার করা হয়, যাতে করে ডাটা কলিশন সে অ্যাভয়েড করা হয়। কারণ যদি এখান থেকে ডাটা যায়, এখান থেকেও ডাটা যায়, তখন সমস্যা হবে। এই কারণে যার কাছে শুধুমাত্র টোকেন থাকবে তখন সেই শুধুমাত্র ডাটা পাঠাতে পারতেছে, অন্য কেউ ডাটা পাঠাতে পারবে না। এর দ্বারা কোনো কলিশন এখানে হবে না, তাই না? তো এর এক পর্যন্ত দেখতাম যে আমার রিং টোপোলজি বা ডুয়েল রিং টোপোলজিতে কলিশন হওয়ার সম্ভাবনা থাকতো। এদিক থেকে যদি ডাটা পাঠাচ্ছে, আবার এদিক থেকেও যদি আবার ডাটা পাঠানো শুরু করে, তখন কি হবে? এই পিছু ডাটা পাঠাচ্ছে, এই পিছু ডাটা পাঠাচ্ছে, তখন সেক্ষেত্রে একটা কলিশনের সম্ভাবনা থাকে। তো এই কারণে ডাটা শুধুমাত্র একটা পিসি পাঠাতে পারবে যখন যার কাছে টোকেনটা থাকবে। আশা করি এই পর্যন্ত মোটামুটি আমাদের টোকেন রিংয়ের বেসিক কনসেপ্ট। আমরা এর পরবর্তী টিউটোরিয়ালে স্টার টোপোলজি নিয়ে আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। থ্যাংকস টু আল্লাহ।